ভেবেছিলাম ভেতো বাঙালি, খাবো একটু পোস্ত। কর্তামশাই রেগে বলে, চিংড়িগুলো পচে যাবে সমস্ত। আরে বাবা, চিন্তা কিসের? চিংড়ি আর পোস্তর কি আড়ি? একসাথে মিলিয়ে দিলে স্বাদ হবে যে ভারী। চিংড়ি মানেই মালাইকারি আর বাটি চচ্চড়ি, এসব তো অনেক হলো। না হয় আজকে পাতে গরম ভাতে চিংড়ি পোস্ত এলো। পোস্ত সেজে নামি দামি, দিমাগ আছে ভারী। চিংড়ি বলে ডরাই নাকি, আমি কি দর বাড়াতে ছাড়ি? কে জিতবে কে হারবে চিন্তায় কেন মগ্ন? মিলেমিশে পাতে এসো, কারোর হৃদয় হবে না ভগ্ন। আপনারা এতক্ষণে দেখতে পেয়েছেন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কাঁচা আলুগুলো দিয়ে হালকা করে ভাজতে হবে। বাঙালি কিন্তু পোস্ত খেতে ভালোবাসেন, এরকম কি খুব একটা শুনেছেন? আমি তো খুব একটা শুনিনি। আমি তো শুনেছি বাঙালিরা পাহাড়ে সমুদ্রে যেখানেই যান বা বিদেশে সব জায়গাতে গিয়ে একটু ভাত আর আলু পোস্ত খোঁজেন। কিন্তু আমি মোটেই ছোট থেকে পোস্তর ভক্ত ছিলাম না। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কর্তামশাইয়ের সাথে কানাডায় গিয়ে তার এক কলিগের কাছে এই পোস্ত চিংড়ি খেয়ে আমি রীতিমতো পোস্তর ফ্যান হয়ে গেছি। এখন আমাদের পোস্ত তালিকায় চিংড়ি পোস্ত শীর্ষস্থান দখল করেছে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমরা প্রয়োজন মতো নুন দিয়ে নেব। আপনারা অনেকেই হয়তো খান, আবার অনেকে হয়তো খাননি। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। দেখুন, পেঁয়াজ ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করে চলেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার চিংড়ি দেবো, কেমন? পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে বাটা পোস্ত দিতে হবে। পোস্ত বাটাটা আমি রান্না শুরু করার আগে লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, তাহলে তো বেশি ভালো হবে। কিন্তু আমার কাছে তো শিলনোড়া নেই, তাই জন্য আমাকে মিক্সিতেই বাটতে হয়। এরপরে একটু নাড়াচাড়া করে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ। কিছুক্ষণ আরো নেড়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিতে হবে। আমার একটা ছোট্ট সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত যে কোনো রান্না যখন জল দিই, আমি জল গরম করে বা ফুটিয়ে নিয়ে দিই। এইটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আলু নরম হলো কিনা দেখতে হবে। আলু নরম হয়ে গেলে পোস্তটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইবারে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি পোস্ত। এবার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই হলো। আমি গোটা দিলাম, আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন। দেখুন তো কেমন হয়েছে। গরম ভাতের সাথে জোট বেঁধে পাতে এসে গেল আমার চিংড়ি পোস্ত। বন্ধুরা, আজ তবে আসি। আবার আগামী ব্লগে আপনাদের সাথে গল্প হবে। ততদিন ভালো থাকবেন সকলে।